চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 2 এর পৃষ্ঠা নাম্বার 9। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 10। তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 11। ঠিক আছে, তো চলো আমরা এই ভিডিওটি শুরু করি। তারপর দেখো 11-র পরে আমাদের এখানে কি আছে, 12, 13, 14, 15। তো এই 15 পৃষ্ঠা আছে, আমরা এই 15 পৃষ্ঠা পর্যন্ত আজকের ভিডিওতে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। এই যে দেখো আমাদের প্রথমে কি লেখা আছে, এখানে আমাদের ক নম্বরে দেখো লেখা আছে, ও ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচের শূন্যস্থানে লিখি। তো এই যে দেখো আমাদের এখানে ছবি দেওয়া আছে, ছবি 1, ছবি 2, ছবি 3 এবং ছবি 4। এই ছবিগুলো কোনটা কোন ধর্মের সেটা আমরা ছবি 1-এ লিখবো, 2-এ, 3-এ, 4-এ। ঠিক আছে, তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো ছবি 1 ইসলাম ধর্ম, ছবি 2 হিন্দু ধর্ম, ছবি 3 বৌদ্ধ ধর্ম, ছবি 4 খ্রিস্ট ধর্ম। ঠিক আছে, তো দেখো আমাদের এটা কোনটা কোন ধর্মের আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো আমাদের খতে বলেছে, উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লেখো। এটা পড়ে আমাদের 4টি বাক্য লিখতে হবে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ধর্মীয় সম্প্রীতির 4টি বাক্য। 1, ধর্মীয় সম্প্রীতি সমাজের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব মমতা তৈরি করে। 2, এর মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এবং হিংসা বিদ্বেষ দূর হয়। 3, সম্প্রীতি বজায় থাকলে মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসে, যা সামাজিক সংহিত বাড়ায়। 4, এদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকল ধর্মের মানুষের মধ্যে একতা ও সম্প্রীতি থাকা অপরিহার্য। এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই খ নাম্বার কমপ্লিট। খয়ের পরে চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে লেখা আছে, নিচের বাক্যগুলো পড়ি এবং একমত হলে পাশে টিক চিহ্ন দেই। তো আমরা যদি একমত হই তাহলে টিক চিহ্ন দিব, এরকম টিক চিহ্ন দিব। আর যদি একমত না হই কোনো টিক চিহ্ন দরকার নাই, একমত না হলে আমাদের এখানে কিছু ব্যাখ্যা লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের হচ্ছে 1, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। তো এটা হবে, এটি সঠিক, তাই কিন্তু এখানে আমাদের টিক চিহ্ন হবে। টিক চিহ্ন হলে সেইখানে আমাদের কিছু লেখার দরকার নাই, ব্যাখ্যা শুধু টিক চিহ্ন হবে। আর যেটা টিক চিহ্ন হবে না সেই ঘরে আমরা ব্যাখ্যাও লিখব। 2 নাম্বার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তো এটা হবে, এটি ভুল, মানে এখানে টিক চিহ্ন হবে না ওই ঘরে। তো ওই ঘরে আমরা কি করব, টিক চিহ্ন দেবো না, বরং এই ব্যাখ্যাটা লিখে দেবো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে সমাজে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হয়। মতামতের ঘরে আমরা এটা লিখে দেবো। ঠিক আছে, তবে দেখো 3-এ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সহাবস্থানের মাধ্যমে সমাজে উন্নত হয়। এটি সঠিক, তাই কিন্তু টিক দেবো। আর আমাদের কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই, শুধু টিক চিহ্ন দিয়ে দেবো, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। 4 নাম্বার, ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়। এটা সঠিক, শুধু টিক চিহ্ন দিবা, কোনো ব্যাখ্যার প্রয়োজন না। এখন আমরা 5 নাম্বার দেখব। এই যে দেখো 5-এ, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্ব নয়। তো এটা হচ্ছে টিক চিহ্ন বসবে না, তাহলে আমরা মতামতে লিখবো এটি ভুল। সমাজে শান্তি বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু উত্তর করে দিয়েছি, যেটা টিক চিহ্ন হবে শুধু টিক চিহ্ন, কোনো মতামত নেই। আর যেটা টিক চিহ্ন হবে না সেখানে আমরা মতামত লিখে দেবো। ঠিক আছে, তো আমাদের এটা কমপ্লিটের পরে 10-এর পরে চলে যাব 11 নম্বরে। তো দেখো 11 নম্বরে আমাদের এখানে কি বলেছে, এই যে দেখো এখানে ঘতে বলেছে, উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় রক্ষায় আমি কি করব তা তালিকা করি। মানে আমাদের এই বিবৃতিগুলো পড়তে হবে। পড়ার পরে এখানে বলেছে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা যা করব। একটা তারা করে দিয়েছে যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করবো, আর বাকিগুলো আমরা করব। তো চলো উত্তর দেখে নিই। এই যে দেখো সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করবো একটা করা আছে, আর বাকিগুলো আমরা লিখবো সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকবো, অন্যের ধর্মীয় উৎসবে নিয়ে বিদ্রুপ করব না, বিপদে আপদে সব প্রতিবেশীকে সাহায্য করব, সামাজিক অনুষ্ঠানে অন্য ধর্মের বন্ধুদের দাওয়াত দেব। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের 12। এখানে বলেছে
উপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি। তো এই যে ছবিগুলো আমরা দেখলাম, ছবি 1, ছবি 2 এবং ছবি 3, ছবি 4। এখন আমরা ধর্মীয় উৎসবের নাম লিখবো। তো 4টা উৎসবের নাম আমরা লিখে নিই, চলো উত্তর দেখি। এই যে দেখো উত্তর, ছবি 1 ঈদ উল ফিতর বা ঈদ লিখবা, ছবি 2তে লিখবা দুর্গাপূজা, ছবি 3তে লিখবা বুদ্ধ পূর্ণিমা এবং ছবি 4 লিখবা বড়দিন। তো দেখো আমাদের কিন্তু উত্তর এটাও কমপ্লিট। কোথায় কি বসবে আমি দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব আমরা পরবর্তী পেজ। দেখো খতে লেখা আছে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো তালিকা করো। তো এইখানের উপরে এইগুলো আমাদের পড়তে বলেছে। দেখো 4 নাম্বার পর্যন্ত দেওয়া, আমি দেখাই। এই যে দেখো 1, 2, 3, 4টা লিডিং লেখার পরে এখন আমাদের এখানে বলেছে অনুচ্ছেদ নম্বর 1। হ্যাঁ, মানে এই যে আমাদের উপরে অনুচ্ছেদ 1 আছে, এই অনুচ্ছেদ নাম্বার 1 পড়ে আমরা কি পেলাম, ধর্মীয় উৎসবের বিশেষ দিক। তো একটা তারা বলে দিয়েছে ঈদ উল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব, আর বাকি 2টা আমাদের লিখতে হবে। অনুচ্ছেদ 2 পড়ে আমরা দুর্গাপূজা সম্পর্কে জেনেছি এবং বাকি 2টা আমরা এখানে লিখবো দুর্গাপূজা সম্পর্কে। তারপরে অনুচ্ছেদ 3 পড়ে আমরা বুদ্ধ পূর্ণিমাদের ধর্ম সম্পর্কে জেনেছি, আর 2টা লিখবো। অনুচ্ছেদ 4 পড়ে বড়দেরকে 25শে দিন বড়দিন দেখেছি, খ্রিস্টানদের উৎসব, আর বাকি 2টা আমরা লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের অনুচ্ছেদ 1, এই একটা কিন্তু করে দেওয়া ছিল, আর বাকি 2টা আমরা এই 2টা লিখবো। সবাই ঈদগাহে ঈদের নামাজ আদায় করে, আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করে। তারপরে আমরা ছবি 2 একটা কিন্তু করে দেওয়া ছিল, এই যে একটা করে দেওয়া ছিল, আর বাকি 2টা হবে এটা মন্দিরে পূজা করে ও নানা রকম প্রসাদ খায়, প্রতিবেশীদের সাথে নানা আনন্দ ও আয়োজনে মেতে ওঠে। 3 বুদ্ধ পূর্ণিমা একটা করে দেওয়া ছিল, আর বাকি 2টা হচ্ছে আমরা লিখবো। এই যে প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজায়, বৌদ্ধ বিহারের মেলায় সবাই আনন্দ করে। এখন 4 নাম্বার দেখবো। দেখো 4 নাম্বারে আমাদের একটা করে দেওয়া ছিল এটা, আর বাকি 2টা আমরা লিখবো। গির্জা সাজাতে সবাই সহায়তা করে, তারপর লিখবো ক্রিসমাস ট্রি সাজানো হয় ও উপহার বিনিময় করা হয়। তো দেখো আমাদের কিন্তু এইগুলো কমপ্লিট 13 পৃষ্ঠার। তারপরে আমরা চলে যাব অনুচ্ছেদ 4, এটাও কিন্তু কমপ্লিট। পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো আমাদের এখানে গ নাম্বারে লেখা আছে পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখি। তো ধর্মীয় সম্প্রীতির প্রতি আমরা একটা অনুচ্ছেদ লিখবো। এই যে দেখো এখানে নাম লেখা আছে, এই যে কার্তিক, আলম, দীপা, মারিয়া। তো এদের কথা এডিটিংটা তোমরা পড়বা, পড়ার পরে তোমাদের কি মনে হলো সেই সম্পর্কে একটি ধর্মীয় অনুচ্ছেদ আমরা লিখবো। চলো দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা এটা। হ্যাঁ, এই যে আমাদের প্রশ্ন ছিল, আর আমরা উত্তর এই যে এখান থেকে লিখেছি। এই যে দেখো কার্তিক, আলম, দীপা ও মারিয়ার আচরণের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি এক চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে, যা ঘটেছে আজানের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা বা অন্য ধর্মের উৎসবে রাস্তা পরিষ্কার করে দেওয়া পরমত সহিংসতার প্রতীক। এভাবেই অন্যের ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া সামাজিক বন্ধনে মজবুত করে। আমরা যদি একে অপরের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি এবং উৎসবের পাশে দাঁড়াই, তবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট গ নাম্বার। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে দেখো লেখা আছে উপরের অনুচ্ছেদটি পড়ি এবং নিজ জীবনের এই গুণাবলী কিভাবে প্রয়োগ করতে চাই তা নিচের ছকে লিখি। তো এই যে দেখো আমাদের উপরে এই ছকটি আমরা পড়ে নিয়েছি, তোমরা পড়ে নিও। একটা তারা লিখে দিয়েছে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো, আর বাকিগুলো আমাদের লিখতে হবে। মানে প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি যেভাবে রক্ষা করব, একটা করে দিয়েছে, আর বাকিগুলো চলো তো দেখে নিই। এই যে দেখো আমাদের একটা করে দেওয়া ছিল 2 নাম্বার লিখবা অন্য ধর্মের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বিনিময় করব। তারপর লিখবা কারো ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি বা বিদ্রূপ করব না। তারপরে 4 নাম্বার লিখবা বিপদে পড়লে ও ধর্ম নির্বিশেষে সকল প্রতিবেশীকে সাহায্য করব। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো 15 পরে দেখো 16 পৃষ্ঠায় আছে আমাদের হচ্ছে প্রশ্ন। তো এটা ভিডিও আমি আলাদা ভিডিওতে দেখাবো। তো আজকের মতন 15 পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।